হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কিষান। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ সকাল বন্ধুরা। ভাইপো আর কাকা মেলে ভিডিও চালু করে দিয়েছি। তো আমার ভাইপো এখন বলছে, হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর চা বিস্কুট খেয়ে আমি বাবা চলে এসেছি আমাদের জুজারপুর সমিতিতে 10-26 আর ইউরিয়া সার নিতে। তো তোমাদের দিকে কত করে বাজার যাচ্ছে বলবে বন্ধুরা। আমাদের দিকে ইউরিয়া 500 টাকা, আর 10-26 2100 টাকা। তোমাদের দিকে কত বাজার যাচ্ছে বলবে বন্ধুরা। আর বাবা বাড়ি চলে গেল। বাবা তো বললো জমির দিকে চলে আর আমি জমির দিকে চলে এলাম বন্ধুরা। বাবারা একদম একটু বেলা করে আসবে, সার চাপানটা মিক্সিং করে আনবে, আর তার সাথে জল খাবার আর মায়ও আসবে। তো আমাকে বললো জমির দিকে তুই আস্তে আস্তে যা, তারপর আমি আসছি কোদাল ফোদাল নিয়ে। আর বন্ধুরা, তোমরা কারা কারা কাজ জানো না, তো তাদের জন্য ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে সবটাই শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে। যারা বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা আছো, আলুর মাঠের কাজ জানো না, তো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, কিছুক্ষণ বসে থাকার পরই বাবারা চলে এসছে, আর দেখতে চাপান ছড়াচ্ছে। আমাদের উপরের জমিটা চাপান ছড়ানো হয়ে গেছে বন্ধুরা। বুকো খোঁড়া হবে একটু পরে। আর এদিকে মা তো আলু ভাতে মাখছে, আর এদিকে বাবা চাপান ছড়াচ্ছে। তো আমাদের উপরের জমিটা ছড়ানো হয়ে গেছে। তো এই জমিটা চাপান ছড়ানো হয়ে গেলে তারপরেই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর দেখলেই তো তোমরা আমাদের কী তরকারি। আর এইখানে বাবা দেখিয়ে দিল, সেইভাবেই আমি চাপান ছড়াচ্ছি। এটা হচ্ছে নদীর মাঠে শ্মশানের গায়ে জমি আমাদের। তো এইভাবেই চাপান ছড়াতে হয়, এভাবেই ছড়াচ্ছি, বাবা দেখিয়ে দিল। ঠিক অতটা হচ্ছে না, মোটামুটি হচ্ছে। বাবা বলল কোনো ব্যাপার না, ঠিক শিখিয়ে যাবো। বন্ধুরা, আমাদের এখন পুকুরা হচ্ছে, আর ঘুরছিলাম তো একটু ভিডিও করছি। আর এদিকে বাবা খুঁড়ছে, এদিকে মা খুঁড়ছে। ঠিক এইভাবে ডান দিক বাঁ দিক করে খুঁড়তে হয়। খোঁড়া হয়ে গেলে সমান করতে হয় বন্ধুরা। আর আমার বাবা কি বলছে বন্ধুরা, তোমরা মন দিয়ে শুনবে। আর যারা যারা চাষ করো আর কি, কৃষক, তারা তো মন দিয়ে দেখবে শুনবে। খুঁড়ে দিলে সেবিটা আর বেরোবে না। দিয়ে খোঁড়ার পরে এই রোল টানবো, তারপরে জল দিলে মাটিটা ফাঁক থাকবে। ফাঁক থাকলে আলুর সাইজটা মোটামুটি। তো এইভাবে চাষটা করলে ফলনটা বেশি পাওয়া যাবে। যত জমি পরিষ্কার রাখা হবে তত ভালো হবে, মাটির আলগা হবে। এইভাবে আলু চাষ করা হয়। ইত্যাদি জল ওষুধ ঠিক টাইমে দিতে হবে, দিলে পরে পরিষ্কারভাবে আলু হবে। আর এই যে কুপোচ্ছি, একটাও জালি থাকবে না, সব পরিষ্কার হয়ে যাবে। জমি ওষুধ দিয়েছি, তার সত্ত্বেও দুটাকে বেরিয়েছে। এইভাবে আলু চাষ করলে চাষিরা মোটামুটি ফলন ভালো পাবে, সেই হিসেবে চাষ করা হয়। আর তুমি যে খুঁড়ছো, এই খুঁড়লে আর কি কি কতটা লোক আছে আর কি, সেটা বলো। এই যে খোঁড়া হচ্ছে, এই যে খুঁড়লে, এই যে আলুটা আমি খুঁড়ছি, এখানটা মাটিটা বসে গেছিলো জল পেয়ে, কাজে এখানটা এই যে খোঁড়া পরে মাটিটা আলগা হয়ে গেল। আলগা হয়ে গিয়ে এখানে যখন আমরা ছোটো কোদাল দিয়ে টানবো, ভুঁড়োটা মোটা হয়ে যাবে। মোটা হয়ে গেলে রোলে জল গেলে এখানটা ফাঁকজনক থাকবে। যত ফাঁক রাখা হবে বা মাটিটা বসবে না, মাটিটা আলগা থাকবে, এই গাছের গোড়াটা, এই গাছের গোড়াটা আলগা যত রাখা হবে তো তত আলুগুলো মোটা মোটা হবে। সেই হিসেবে খোঁড়া হচ্ছে। বারে বারে জল যদি এক জায়গা দিয়ে যায় তাহলে সেই জায়গাটা বসে যায়। তো সেই হিসেবে এটা জল দেওয়া হয়েছিল, বসে গেছিলো, সেই হিসেবে খোঁড়া হলো। খুঁড়ে আবার রোলটা টানা হবে, তখন জল দেওয়া হবে, তখন মাটিটা আলগা হবে। তো তো চাষ এইভাবে করলে অনেক চাষি ফলন লাভজনক ভালো হবে। হবে আর কি, আলু ভালো হবে, আলু গাছে কোনো সমস্যা হবে না। তোমরাও যারা আলু চাষ করছো আমাদের মতন এই রকমভাবেই আর কি বুকোটা খুঁড়বে। বুকলে তারপর হুমকো টেনে জল ফল দেবে, সার চাপান দেবে। তো এইভাবে সার চাপান জল দিলে আলু আর কি সাইজ ভালো হয়, আলুও অনেক ফলন বাড়ে। আর এইভাবেই আর কি খুঁড়লে ভালো হয়। সবাই তো এখন সহজেই সহজেই করে দিচ্ছে, কী বলে যে ওটা, নাঙল দিয়ে আর হুমকো টেনে দিচ্ছে। তো যার যেটা ভালো লাগছে। আর এইভাবে বুকো খুললে আর কি ভালো হয়, বনপালা যেগুলো হয় সেগুলো আর কি নষ্ট হয়ে যায়।
এখন খুঁড়ছে, এখন আমিও খুঁড়বো। আর তোমরা এইভাবেই মানে চাপান ছড়িয়ে বুকো খুঁড়ে তারপর হুমকো টানবে, তারপর জল ধরাবে, ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, সার চাপান দিতে হবে। তাহলে আলুর ফলন আর কি বাড়বে, আলুর বস্তা বাড়বে। এবছর যদি 20 বস্তা হয়, আর বছর 25 বস্তা এরকম হবে। ভালো করে আর কি একটু ট্রিটমেন্ট করতে হবে, দেখাশোনা করতে হবে আর কি, জমির মধ্যে যত্ন নিতে হবে, ভালো করে দেখাশোনা করতে হবে, তবে আলু চাষ ভালো হবে। তুমি যদি এরপর আলু লাগিয়ে যদি দেখাশোনা না করো, তাহলে কি আর আলু হবে? ভালো করে ট্রিটমেন্ট বন্ধুরা আমাদের কাজ হয়ে গেছিলো, আর আমরা এখন বাড়ি যাচ্ছি, আমরা রাস্তায় আছি বন্ধুরা। আর আমরা বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা। আর নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সবাই আমায় একটু সাপোর্ট করো, সবাই ভালো থাকবে।